Shomai Kolkata channel doesn't contain any violent, illegal or harmful content. The content provided by this channel meant for incident-oriented education only. রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক সন্দীপ দেবনাথের বিরুদ্ধে পুরুষ এবং মহিলাদের মারধরের অভিযোগ। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। জানা গিয়েছে উত্তর 24 পরগনার বনগাঁ পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কলঘাট এলাকার রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক সন্দীপ দেবনাথ একটি জমি কিনেছেন। তার জমির সামনে একটি ঘর নির্মাণের কাজ শুরু হয়েছিল। মঙ্গলবার সেই ঘরের কাজ পুনরায় শুরু করার জন্য পরিষ্কার করতে যায় এলাকার কয়েকজন যুবক। তখনই সন্দীপ দেবনাথ বহিরাগত লোকজনকে নিয়ে তাদের বাধা দেয় আর তারপরে এলাকাবাসীর সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়ে। এলাকার কয়েকজন পুরুষ এবং মহিলাকে সন্দীপ মারধর করে বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সন্দীপ দেবনাথ। সন্দীপ দেবনাথের বক্তব্য, তার জায়গার সামনে নির্মাণ কাজ শুরু হচ্ছে জেনেই তিনি ওই এলাকায় গিয়েছিলেন। তার অভিযোগ, প্রথমে তাকে বাধা দেওয়া হয়, পরে এলাকাবাসীরা তাকে মারধর করে আর তারাই মিথ্যে অভিযোগ দায়ের করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ পুরোপুরি মিথ্যে। ইতিমধ্যে তিনিও বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তীব্র আক্রমণ করেছেন বনগাঁ জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, এই যুব তৃণমূল নেতা এলাকার মানুষদের মারধর করেছে, মহিলাদেরও ছাড়েননি। যারা মার খেয়েছে তারাও তৃণমূল করে, মানুষের বিচার করবে। চাকরি করে নাকি মারধর, মানে প্রচন্ড আটকে রাখা যাচ্ছে না, বাইরের প্রচুর ছিল। তারপরে হচ্ছে এই যে এরা যারা রয়েছে জিজ্ঞেস করুন, এরা তো হয়ে গেল দিদি মিনিদির পেটে লাথি মারা হয়েছে। ওনার হচ্ছে যারা ছিল তারা সন্দীপ দেবনাথ ছিলেন। আজকে যে ঘটনাটি ঘটেছে মর্মান্তিক ঘটনা। বনগাঁ কলঘাটে সন্দীপ দেবনাথ বলে একজন আছেন, যিনি বলেন রাজ্যের নেতা তৃণমূলের। তিনার জায়গার সামনে আরেকজনের জায়গা আছে। সেই জায়গা যার, সে যখন পরিষ্কার করতে আসে বা ওখানে বিল্ডিং করবে বলে সেখানে মাল মেটেরিয়ালস যাই হোক নিয়ে আসে, আনলে তাকে মারধর করে। এবং যখন মারধর করে তখন সেই পরিবারের লোকজন আসে, মহিলারাও আসেন। মহিলারা আসলে এই দোদণ্ড প্রতাপ নেতা, এই সন্দীপ দেবনাথ যিনি যুবন নেতা, তিনি মহিলাকে বলতে ছাড়েনি, মহিলার পেটে লাথি মেরেছে। বাংলার মেয়ে তারা, তাদের তৃণমূলের লোক এবং তারাও তৃণমূল করে, তাদের পেটে লাথি মারা হচ্ছে। পেটে লাথি মেরে তাকে ফেলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার সাথে আরো মহিলাদের মেরেছে। কোন নেতা, কোন বাংলা, কোন বাংলায় বাস করছি আমরা? আমার জমির সামনে হঠাৎ করে বিল্ডিং করছে। আমি গেলে আমার সাথে দুটো ছেলে ছিল, উল্টে অকথ্য মার আমাদেরকে বিভৎসভাবে মারলো। আমি ভিডিও দেবো এবং ওরা ওই মহিলাগুলো এসে আমার উপর অ্যাটাক করছে। আমি তখন কোনো কিছুতে না পেরে আমি আত্মরক্ষার জন্যে আমি দূরে সরে যেতে চাই এবং আমার পা বাড়িয়ে আমি বেরিয়ে যেতে চাই। ওরা তারপরেও আমাকে, আমি ভিডিও দেবো, তারপরেও ওরা আমাকে বিভিন্নভাবে হ্যাকেল করেই যাচ্ছে। এবং আমি যখন থানায় কমপ্লেন করলাম, দুটো ছেলের সেলাই পড়লো, সমস্ত কিছু করে আসলাম, কে বা কারের ইন্ধনে উল্টে তারাই থানায় কেস করছে, উল্টা চোর কোতোয়াল ডাটে করে। আমি সিলতানি করেছি, আমি ওখানে জোর জবস্তি করছি। ওখানে একটা বিল্ডিংয়ের কথা বলছে, ওই বিল্ডিং আমার নয়, ওই এলাকার কয়েকজন মিলে করেছে। আমি জেলার যুব সভাপতি বা এখন রাজ্য কমিটিতে আছি, সেই হিসাবে ওপরে আমি বসি, এছাড়া আমি কিছু নয়।